নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল নিয়ে চলে এসেছি। সামনেই শিবরাত্রি, হিন্দুদের খুব পবিত্র দিন। এই দিনে কি গাছ বসানো উচিত তাই নিয়ে আজকে বলবো। এমন 3টি গাছের কথা বলবো যে গাছগুলি বসালে আপনার সামাজিক, মানসিক এবং সাংসারিক জীবনে খুব উপকার পাবেন। এমনই গাছ, তাই বলবো প্রত্যেকের জন্যে, মানুষের উপকারে লাগে এই দিনে এই গাছ বসালে। গাছের মধ্যে কোনো জাত ভেদ নেই, গাছের মধ্যে একটাই জাত, সেটি হচ্ছে গাছ। সেই গাছটি দেখাবো আজকে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ধূদ্র ফুলের গাছ। এই গাছটি হচ্ছে ধূদ্র ফুলের গাছ। এই ধূদ্র ফুল এই শিবরাত্রির দিন বসালে খুব উপকার পাবেন। এটি ফুল স্বয়ং শিবের খুব প্রিয় ফুল এই ধূদ্র ফুল। এবার আসুন, এই ধূদ্র ফুল গাছ কাঁটা গাছ। বাস্তুশাস্ত্রে বলে কাঁটা গাছ বাড়িতে রাখা ঠিক নয়, কিন্তু ধূদ্র ফুলের গাছ খুবই উপকারী বাড়িতে। বাস্তুশাস্ত্র মতে ধূদ্র ফুল গাছ বাড়িতে রাখার জন্য, যদি ধূদ্র ফুল গাছ একটি শিবরাত্রির দিন বসান খুব উপকারে আসবে। এই ধূদ্র ফুল গাছ ভোলানাথকে নিবেদন করেন, তাহলে ধূদ্র গাছ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির দিন বাড়িতে ধূদ্র গাছ লাগানো খুব শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত যেমন গাছ লাগানো উচিত নয়, তবে এই গাছ লাগালে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং বাড়ির সমৃদ্ধিও বৃদ্ধি পায়। আর হচ্ছে এই বেল গাছ, মহাশিবরাত্রিতে বেল গাছ রোপণ করা উচিত। ভগবান শিব বেলপাতা ভালোবাসেন। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন। আর এই জুঁই ফুল গাছ দেখছেন, এই জুঁই ফুল গাছও তাই খুব উপকারী। জ্যোতিষশাস্ত্র মতে এই জুঁই ফুল গাছ যদি গাছ লাগাতে পারেন, তাহলে শিবরাত্রির দিন বাড়িতে খুব ভালো শুভ বলে মনে করা হয়। কারণ হচ্ছে মা পার্বতী সহ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়, আর বিবাহিত জীবনে সুখে আনন্দে কাটে। আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, সংক্ষিপ্ত ভিডিও, তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।